গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। তো চলুন আজকের সন্ধ্যের ব্লগটা একটু অন্যরকম। আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কেএফসি চিকেন। আমি আমার স্টাইলে করব। তবে এটুকু বলতে পারি কেএফসি চিকেন যত না টেস্ট হয়, তো আমার এই কেএফসি চিকেন কিন্তু তার থেকে অনেক গুণে বেশি টেস্ট। তো যাই হোক, এইদিকে চিকেনটা খুব ছোট ছোট করে আর একটু লম্বা লম্বা স্লাইসে কেটে নিয়েছি, যাতে খুব ভালো সেদ্ধ হয় ভেতরটা অল্প টাইমের মধ্যে। তারপর একটু ধনে পাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু জিরের গুঁড়ো আর দিলাম গোলমরিচের গুঁড়ো। তো এটা দিয়ে এখন খুব ভালো করে ম্যারিনেট করব, দিয়ে আধা ঘন্টা মতো ফ্রিজে রাখবো। কিন্তু আমার কাছে এত টাইম ছিল না, তাই আমি ওই 10 মিনিট মতো রেখেছিলাম। তারপর এই যে ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো এখন এটা ফ্রিজে রেখে দেব। ততক্ষণে আর বাকি যে প্রসেসটা ওটা করে নেব। তো এইদিকে আরেকটা প্লেটের মধ্যে কর্নফ্লেক্স নিয়ে নিলাম। কর্নফ্লেক্সটা অনেকটাই নেব, যেহেতু কোট করব সেহেতু অনেকটা নেব। তো তারপর এটা এরম গোটা গোটা রাখবো না, এটাকে মিক্সিতে ঘোরালে ভালো হয় ঠিকই, কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কিন্তু আমার ওই গুঁড়োটা লাগবে না, আমার লাগবে একটু দানা দানা, আবার খুব বেশি গুঁড়োও না। তাই আমি এটা হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে করে গুঁড়ো করে নিচ্ছিলাম। হাত দিয়ে প্রেস করে এইরকম হয়েছে, তো এটাই আমার লাগবে। তো ফ্রিজ থেকে ম্যারিনেশনটা বের করে নিয়ে এসে তারপর এর মধ্যে একটা ডিম দিলাম। ম্যারিনেশন যখন করেছিলাম তখনই দিতে পারতাম, তখন দিইনি কেন, ওই যে লবণ থেকে যে জলটা ছাড়বে, তাই কীরম পরিমাণে পাতলা হবে সেটা বোঝার জন্য ডিমটা এখন দিলাম। তো একটা ডিম ভালো করে ম্যারিনেট করে নিলাম। তারপর এবারে এই যে কর্নফ্লেক্স রয়েছে এটার মধ্যে ভালো করে কোট করে নেব। তো এইভাবেই সমস্ত চিকেনগুলো বানিয়ে নিই। আর তারপর কয়েকটা ভাজবো, ভেজে আর কয়েকটা রেখে দেবো, কেন অনেকগুলোই হবে, একদিনে এতটা খাওয়া উচিত হবে না। তো তাহলে চলুন বাকিগুলো বানিয়ে নিই, বানিয়ে কয়েকটা ভাজি, তারপর অবশ্যই দেখাবো। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন তাহলে এখানেই শেষ করছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তো আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।